अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा व बस्स मिनहुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वल अस्र इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल्लज़ीना आमनु व आमिलुस्सॉलिहात ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 21শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 15ই ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে সময়ের গুরুত্ব বা সময়ের মূল্য মুসলিম জীবনে। মুসলিম জীবনে সময়ের কত গুরুত্ব রয়েছে, কত মূল্যবান এই সময়, যেই সময়গুলি চলে যাচ্ছে বা সামনে যেটুকু আছে বা বর্তমানে যে সময়টুকু চলছে। সময়ের গুরুত্ব সম্পর্কে সবসময় আলোচনার প্রয়োজন রয়েছে, তবে আজকাল আরও বেশি মানুষকে সজাগ করার এবং স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে সময় যে এত বেশি নষ্ট হচ্ছে, বিনা কাজে নষ্ট হচ্ছে, অকারণে নষ্ট হচ্ছে, কোনো রকমের তাতে লাভ নেই। এমন কথা কাজে নষ্ট হচ্ছে যাতে কোনো লাভ নেই, না দুনিয়ার না আখিরাতের। তো চিন্তা করলাম যে এই সময়ের মূল্য সম্পর্কে আলোচনা করা যাক। সময়ের মূল্য সম্পর্কে কোরআন এবং হাদিসে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামগণ তাদের জীবনে এবং তাদের কথায় এর বড় গুরুত্ব তুলে ধরেছেন। এইসব কথাগুলি ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো। আর আমাদের এই মূল্যবান সময়কে কোন কোন ভালো কাজে আমরা লাগাতে পারি সে সম্পর্কেও কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সময়ের গুরুত্ব সম্পর্কে প্রথম কয়েকটি পয়েন্ট বলবো, যার মাধ্যমে আমরা সময়ের গুরুত্ব মুসলিম জীবনে, বিশেষ করে একজন কাফেরের জীবন নয়, আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, সুতরাং আমার জীবন একজন মুসলিম হিসাবে আর একজন কাফেরের জীবন নেই, আসমান জমিনের পার্থক্য হওয়া উচিত। কারণ কাফের তার দুনিয়া ছাড়া কিছুই বুঝে না, আর দুনিয়ার তার সাময়িক বিনোদন এবং সুখের সামগ্রী, ভোগবিলাসের সামগ্রী, এটি হচ্ছে তার পাওয়া এবং চাওয়া। এরপরে চোখের আড়ালে আখিরাত বলে কোনো কিছু তাদের কাছে নেই। কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে চিন্তা করুন যে আপনার এই দুনিয়ার সময়টা হচ্ছে কর্মজগৎ, পরকালের সময়টা হচ্ছে আপনার স্থায়ী জগৎ। এই সময় যদি কর্ম করেন তাহলে স্থায়ী জগতে আখিরাতে আপনি সুখী, দুনিয়াতেও সুখী, এতে কোনো সন্দেহ নেই। যে যত বেশি সময়ের মূল্যায়ন করে সে তত বেশি ইহকাল পরকালে সুখী। যে যত বেশি সময় নষ্ট করেছে, ওই বাল্য জীবন থেকে শুরু করে যে যত বেশি সময় নষ্ট করেছে, কোনো কাজ করেনি সে সময়গুলি দিয়ে, সে তত বেশি দুনিয়া আখিরাতের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত।
কোনো একজন দিন দুনিয়ার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি, কোনো যোগ্য আলেমই হোক অথবা যোগ্য কোনো ধরেন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক, সে সময়কে ভালো কাজে লাগায়নি আর এমনিতে এত বড় হয়ে গেছে, এটা অসম্ভব কথা। প্রথম যে পয়েন্টটি এ সম্পর্কে বলবো তা হচ্ছে যে সময় এমন একটি আল্লাহর বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন যে তোমাদেরকে আমি একটি বড় নিয়ামত দিয়েছি, অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 33-34 রয়েছে, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়িবাইন, তোমাদের জন্য সূর্য চন্দ্রকে অবিরাম নিয়োজিত করেছি যে সূর্য চন্দ্র অবিরাম রয়েছে আপন কাজে। সূর্য উঠে ডুবে, আবার দিন পার হয়, রাত আসে, রাত পার হয়, আবার দিন হয়। এইভাবে তোমাদের কল্যাণের জন্য এই সূর্য চন্দ্রকে নিয়োজিত করেছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলছেন যে আর মহান আল্লাহ যিনি তোমাদের রব, যিনি তোমাদের পালনকর্তা, তিনি তোমাদের জন্য রাত দিনকে নিয়োজিত করেছেন তোমাদের কল্যাণে। রাত দিন, আর রাত দিনটা হচ্ছে সময়। রাত দিনের বাইরে কোনো সময় আছে? সেই সময়টি হয় রাতের কোনো অংশ অথবা দিনের কোনো অংশ। বরং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আর এই কথা আপনারাও বুঝছেন, কিন্তু হয়তো আমরা অনেক সময় এই কথাগুলি আমাদের খেয়ালে আসে না, যে সময়টি হচ্ছে যেই সময়, যাকে সময় বলছেন, সময়টাই হচ্ছে আপনার সত্যিকার আয়ু, বয়স। আপনার আমার বয়স যেটা আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন, এটি হচ্ছে আমার সময়, এর বাইরে সময় নেই। আপনার আমার জন্মের আগের সময়গুলি আমার আপনার সময় নয়, আর মরে যাওয়ার পরে যে সময়গুলি দুনিয়াতে অন্য লোকের জন্য আসবে সেগুলি আপনার আমার সময় নয়। তাহলে আপনার আমার যে আয়ুটা রয়েছে সেটা হচ্ছে সময়। তাহলে এতেই বুঝতে হবে যে সময় কত মূল্যবান। আপনি আপনার আয়ু, আপনার বয়স, আপনার এই জীবনটা যতদিন বেঁচে আছেন, আপনার শরীরে রূহ আছে, এই সময়টা যে পেয়েছেন, রূহটা চলে গেলে আর এই সময় পাবেন না। জি, অসুস্থ হয়ে গেলে আর মন চাইবে অনেক কিছু, কিন্তু আর পর কিছু করতে পারবেন না তেমন। জি, ব্যস্ত হয়ে গেলে কিছু করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি স্মরণ করিয়েছেন একটি হাদিসে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহ, আর তোমাদেরকে আল্লাহ দান করেছেন যা তোমরা চেয়েছো। সেটা আমরা নিজের কথার ভাষায় চাই অথবা আমাদের অবস্থার ভাষায় চাই। কথার ভাষার অবস্থার ভাষা, এই কথাটি যে লেসানে হাল, লেসানে মাকাল, তফসিরের বিভিন্ন তফসিরের কিতাব থেকে বলছি। অনেক সময় কথাই বলি না, কিন্তু আমার প্রয়োজন আছে, বা এমন কিছু আমার বলার মন মানসিকতা হয় না যে এই কাজগুলি, এই নিয়ম নিয়ামতগুলি, এই বিষয়গুলি আমার জন্য উপকারী, কিন্তু আল্লাহ জানছেন আমার জন্য যেগুলো আমি চাই না সেগুলি উপকারী। সুতরাং না চেয়েও আল্লাহ দিচ্ছে, না চেয়েও আল্লাহ দিচ্ছে। আপনার অবস্থা আমার অবস্থা যা চাইছে তাও আল্লাহ দিচ্ছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, এক একটা করে নিয়ামত, সময় যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত, যৌবন আল্লাহর নিয়ামত, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ধন সম্পদ আল্লাহর নিয়ামত, ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, নেক স্ত্রী আল্লাহর নিয়ামত, ভালো স্বামী, চরিত্রবান দিনদার স্বামী আল্লাহর নিয়ামত, এইভাবে। তারপর আপনার চাকরি আল্লাহর নিয়ামত, সৌদি আরবে থাকা আল্লাহর নিয়ামত, এই যে নিরাপত্তা আল্লাহর নিয়ামত, এইভাবে একটা 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 করে যদি গণনা করো, বরং এই যে কথা বলছি নিয়ামত, এই যে হাত আমি হিলাতে পারছি নিয়ামত, এক একটা করে গণনা করে সম্ভব যে গণে শেষ করতে পারবো? মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীরের ভিতরে এবং শরীরের বাইরে দিগন্তে চারিদিকে অসংখ্য নিয়ামত রয়েছে। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না, গুনে গুনে শেষ করতে পারবে না। মানুষ আসলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সেজন্য ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ জুলুম করে থাকে, অবিচার করে থাকে, কাফফার, অকৃতজ্ঞ হয়ে থাকে। তো এই আয়াতে রাত দিনের কথা বলা হয়েছে, সূর্য চন্দ্রের কথা বলা হয়েছে, যেগুলি আমাদের কল্যাণে নিয়োজিত,
তার মানে সময়, এই সময় একটি নিয়ামত, সেজন্য তারপরে নিয়ামতের কথা বলা হয়েছে, ওয়াইন তাউদ্দু নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের যত মূল্যায়ন করবেন তত বেশি নিয়ামত থেকে আপনি উপকৃত হয়ে লাভবান হবেন। নিয়ামতকে যত অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন, বেপরোয়া হয়ে যাবেন, কিছুই মনে করছেন না, সময় আসলো গেল, আসছে চলে যাচ্ছে, সব শেষ, কোনো কিছুই করলেন না আপনি। না ছাত্র জীবনে কিছু করতে পারলেন, না আপনি যৌবনকালে কিছু করতে পারলেন, না আপনি যখন সুস্থ ছিলেন তখন কিছু করতে পারলেন, না যখন অবসর ছিলেন তখন কিছু করতে পারলেন। হ্যাঁ, সৌদি আরবে আল্লাহ রাব্বুল 2, 4, 5, 10 বছর না কিছু করতে পারলেন, না শিখতে পারলেন, না আকীদা পরিবর্তন করতে পারলেন, আখলাক চরিত্র পরিবর্তন করতে পারলেন, না ঈমান তাকওয়া নিয়ে আসতে পারলেন, না কিছু হজ উমরা করতে পারলেন। এই যে চলে গেল কিছু করতে পারলেন না, ক্ষতিগ্রস্ত। এই নিয়ামতের মূল্যায়ন করলেন না, কদর করলেন না। নিয়ামত এমন একটি বিষয়, আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় করবেন তত লাস্টিং করবে, তত টেকসই হবে। আর যত বেশি নিয়ামতের অবহেলা করবেন, তুচ্ছ মনে করবেন। ভালো আছেন, কত লোকের চাইতে ভালো আছেন, কত সুস্থ আছেন, আপনার নেই প্রেশার, আপনার নেই সুগার, আপনার নেই কোলেস্ট্রল, আপনার নেই মানসিক টেনশন, আপনি শুধু দেখছেন যে আমার নেই টাকা, হ্যাঁ আমার নেই টাকা, আমার নেই আমার কিছু ঋণ আছে, এইগুলো দেখছেন। কিন্তু আপনি যে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, চিন্তা করুন তো দেখি আপনি যদি হাসপাতালে থাকতেন। যে যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে তত বেশি স্থায়ী হবে, নিয়ামত বাড়বে, স্থায়ী হবে আর বাড়বেও। আর যে যত বেশি নাশুকরি করবে, অকৃত হবে, তার নিয়ামত তত বেশি টেম্পোরারি হবে, ক্ষণস্থায়ী হবে, কেড়ে না হবে, আর সে নিয়ামত থেকে সে লাভবান হবে না, কোনো লাভ হলো না। আয়ু পেয়েছে 60-70 বছর, কিছুই করতে পারলো না। পড়ার সুযোগ পেয়েছে, বাপ মা এত চেষ্টা করেছে লেখাপড়া করার, লেখাপড়াই করতে পারেনি, জাহেল থেকে গেছে। এত বড় আল্লাহ সুযোগ দিয়েছে সৌদি আরবে, বছরকে বছর পারিয়ে চলেছে, টোমরাই করতে যায় না, এলেমও শিখেন না, কোনো পরিবর্তন নেই। যা নিয়ে এসেছিল আকীদা, আমল, শিরক, বিদআত মিশানো, ভেজালযুক্ত ইসলাম, সেই ভেজালযুক্ত ইসলাম নিয়ে আমাদের দেশে ফিরে চলে গেল। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে সময় এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, যে সময়ের বিভিন্ন অংশ, বিভিন্ন যে অংশ রয়েছে, সময়ের বিভিন্ন অংশ রয়েছে, সকাল, তারপরে দুপুর, বিকাল, তাই না, ফজর, আসর আছে না, তারপরে চাষের সময়, পূর্বাহ্ন ইত্যাদি। এই যে শব্দগুলি বললাম, এগুলি দিয়ে আল্লাহ কসম করেছেন। সময়ের বিভিন্ন অংশের আল্লাহ কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে সময় তোমাদের জীবনে কত মূল্যবান, কত মূল্যবান। সুতরাং আল্লাহ কসম করেছেন ওয়াল আসরে, আসর মানে সময়, আর আসর মানে ওই বিকালে আসরের সময়, ওটাও আসর বলা হয়। আসর মানে হচ্ছে সময়, আসলে আসর মানে হচ্ছে সময়, আসর মানে যুগ, আসর মানে কাল, আসরের দুটো অর্থ হয়। আসরের, যুগের, সময়ের বা আসরের সময়ের আল্লাহ কসম করেছেন। তারপরে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম করেছেন। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, পূর্বাহ্নের কসম, ওই যে সকালবেলা, ভোরবেলা, সকাল 7টা 8টা থেকে নিয়ে 11টা পর্যন্ত দোহা, এই সময়ের কসম করেছেন। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর, ফজরের কসম করেছেন। 10টি দিন যে জিলহজ মাসের, সেগুলি সারা বছরের সমস্ত দিনের চাইতে ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন, সেজন্য আল্লাহ সেই জিলহজ মাসের 10টি দিনের কসম করেছেন। এইভাবে অশাফে ওয়াল ওয়াতরে, জোড় বিজোড়ের দিন, হয় জোড় না হয় বেজোড়, জি হ্যাঁ, তো এসবের কসম করেছেন। বিভিন্ন তাফসীর করা হয়েছে এইভাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল সময়ের বিভিন্ন অংশের কসম করেছেন, জানিয়ে দেওয়ার জন্য যে সময় বড়ই মূল্যবান, আর যার গুরুত্ব রয়েছে তারই আল্লাহ কসম করেন। জি, সুতরাং সময়কে আমাদের ভালো কাজে লাগাবার জন্য চেষ্টা করতে হবে। এই সময়টা হচ্ছে আমাদের সম্পদ, সময়টা হচ্ছে আমাদের আয়ু। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে
যে সময় এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, যে নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে। এমন কোনো মানুষ নেই, আপনি আমি সবাইকে জিজ্ঞাসা করা হবে, যে কোনো স্তরের মানুষকে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবও রয়েছে। হাদিসটি সহিহ। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ কোনো কিতাবে হাসান বলেছেন, কোনো জায়গায় সহিহ বলেছেন। যদি দুই জায়গায় দুই রকম থাকে জানতে হবে, এক সনদ থেকে হাসান আর এক সনদ থেকে সহিহ, কিন্তু হাসান হলেও আমলযোগ্য। হাদিসটিতে দুই রকম শব্দ রয়েছে, 4টি নিয়ামত সম্পর্কে, আবার কোন রিওয়ায়াতে রয়েছে 5টি নিয়ামতের কথা। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসাল আন খামস। বান্দা পা নড়াতে পারবে না, সরাতে পারবে না আল্লাহর সামনে থেকে হাসরের মাঠে, যতক্ষণ তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। এ 5টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে 5টা সওয়ালের মধ্যে 2টোই হচ্ছে আপনার আমার সময় সম্পর্কে। আন উমরিহি ফিমা আফনা, আয়ু বয়স সম্পর্কে, বয়স সময়, বয়সটা আপনার সময়, আর এর আগে পরে কোনো সময় নেই আপনার। ওয়ান শাবাবিহি, যৌবন সম্পর্কে, যৌবনকাল সম্পর্কে। যৌবন সময় গুরুত্বপূর্ণ সময়। যৌবনকালে যে ভালো হয়ে গেল সে ভালো। যৌবনকালে যেই ছেলে মাদ্রাসার হোক আর স্কুলের হোক, যেই ছেলে কিছু করতে পারলো, রেজাল্ট ভালো করতে পারলো, সে সারা জীবন ভালো। সাধারণত সে আর দুনিয়ার ক্ষেত্রে হোক দিনের ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে এগিয়ে যাবে যখন এই কালটাতে এগিয়ে গেছে। যৌবনকালে কারো যদি চরিত্র খারাপ হয়ে যায়, ব্যাড রেপোর্ট হয়ে যায়, তার ভালো হওয়াটা বড় মুশকিল। 12-13 বছর থেকে শুরু করে 25 পর্যন্ত যদি কোনো বাপ মা দায়িত্ব নিতে পারে যে আমার ছেলেটাকে ঠিক রাখবো, এই সময়টা ঠিক রাখবে, একবারে আল্লাহর সাথে তার সম্পর্ক থাকবে, দিনের সাথে সম্পর্ক থাকবে, রাসূলের সাথে সম্পর্ক থাকবে, আর সে দিন দুনিয়ার গঠনমূলক কাজ করবে, লেখাপড়া করবে, যে সাবজেক্টটা হোক না কেন, তার ছেলে অবশ্যই উন্নতি করবে। লিখে নেন কথাটি, অবশ্যই। আর যেই ছেলেগুলো খারাপ হয়েছে সঙ্গদোষে বা বিভিন্ন কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, সেগুলি এই বয়সটাতে খারাপ হয়েছে। 12-13 বছর বয়সে বাচ্চারা একটু টেঁড়ামো করতে লাগে, বাঁকা চলতে লাগে। বাপ মা যদি বলে একটু, তখন বাঁকা হতে লাগে। হ্যাঁ, তখন হেকমতের সাথে সোজা করতে। আপনি মনে করেন শুধু মায়ের সোজা করুন না, তা তো হবে না, কিন্তু বিদ্রোহী হয়ে যেতে পারে। তো 2টো প্রশ্ন এই 5টির মধ্যেই বা 4টির মধ্যে 2টোই হচ্ছে সময় সম্পর্কে প্রশ্ন। আর বাকি প্রশ্ন কি সম্পর্কে? 3 নম্বর হচ্ছে পয়সা সম্পর্কে, আর 4 নম্বরও পয়সা সম্পর্কে। তো ধন সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন, কোথা থেকে ইনকাম আসলো, কোত্থেকে, আর গেল কোথায় তোমার পয়সা। 2টো প্রশ্ন, 4টা হয়ে গেল। আর একটি হচ্ছে কি শিখলে আর শিখে কি আমল করলে, মানে ইলমিহি মা আমিলা ফি। চিন্তা করুন, এই 5টা প্রশ্নের উত্তর যদি ঠিক না থাকে তাহলে ফেল। এখন থেকে প্রস্তুতি নিতে, এই নয় যে প্রস্তুতি নেওয়ার জন্য মরার পর আর কোনো সময় আছে না, কাজ শেষ, শেষ, আমলের জগৎ শেষ। এখন হিসাবের জগৎ শুরু হয়ে গেছে, প্রতিদান জগৎ শুরু হয়ে গেছে, নিয়ামত না হয় শাস্তি, 2টোর একটা শুরু হয়ে গেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। 4 নম্বর পয়েন্ট, সময়ের গুরুত্ব বোঝার জন্য, সেটা হচ্ছে যে সময় এত গুরুত্বপূর্ণ যে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলি সব সময়ের সাথে সম্পৃক্ত। সময়ের আগেও হবে না, পরেও হবে না। সময় মেনটেন না করলে কাজ হবে না। আজকাল অধিকাংশ মানুষরা ক্ষতিগ্রস্ত কোন ক্ষেত্রে? করছি, এটা আরবিতে বলে তাসউইফ, সৌফা থেকে তাসউইফ শব্দ, সৌফা মানে করছি, কাল্লা সৌফা তাহলে সৌফা, শীঘ্রই জানবে, এই যে সৌফা। তাসউইফ, ধরেন আজকে কাজটা করতে হবে, চলো আজকে ভালো লাগে না, কালকে করব। সকালে করতে হবে, চলো বিকেলে করবো, বিকেলে তো বা দুপুরে করবো, একটু রোদ হয়ে গেল আর ভালো লাগে না বাইরে বেরোতে, হয় না। সকালে করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যেত, হইল না, রোদ হয়ে গেল তখন হইল না, দুপুর হয়ে গেল আর হলো না, সন্ধ্যাবেলা চলো বিকাল তো হয়েই গেল, যাক আজকে যাবো না, কালকে আবার তারপর পরশু, এই করতে করতে। আচ্ছা, দিনের ক্ষেত্রে আমরা বলি, কারণ দিনই আলোচনা করছি, অধিকাংশ যারা
দিনের ক্ষেত্রে দিন থেকে দূরে আছে, আংশিক দূরে না হয় অনেক দূরে, কিন্তু মুসলিমের সন্তান। সবাই কিন্তু প্রায় দেখা যায় যে নিজেকে তিরস্কার করে ভিতর ভিতর, খুব খারাপ কাজ করছে, একসময় ছেড়ে দেবো। ধূমপান করেছে, ছেড়ে দেবো, এটা ভালো না, ছেড়ে দেবো, এখন ছাড়ছে না কিন্তু, তাই না? বেনামাজি, নামাজটা ধরবো, কখন ধরবো? আচ্ছা আর একটু বয়স, সৌদি আরবের সাথে হলে আচ্ছা হজটা করিনি, না চলো উমরাটা করি, তাই না? আর অনেকে আমাদের দেশে আছে যে যারা হচ্ছে একটু মুরব্বী হয়ে যায়, এখনই কি আর দাঁড়িয়ে রাখা যায়? তো যুবক হয়ে আছি, কি বলবে এখন? চাচা চাচা সব বলবে। সময় আছে আপনার হাতে? না, হতে পারে যে অবস্থায় চলে গেলেন আপনি, পাপের অবস্থায় চলে গেলেন আপনি, বেনামাজি হয়ে চলে গেলেন আপনি। তওবার জন্য এই যে করব করছি তো ক্ষতিগ্রস্ত। 5 ওয়াক্ত সালাতের টাইম টেবিল বেঁধে দেওয়া হয়েছে, এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে যে তার একটু আগেও যে 5 মিনিট আগেও আদায় করেন হবে না, এতে কোনো ইখতলাফ নেই। জোহর আজকে ছিল কয়টায়? 11:35 দমামে, 11:30 কেউ যদি জোহর পড়ে নেই হবে না। এমনিতেই কোনো শরীয়তের গ্রহণযোগ্য ওজন নেই, বিনা কারণে সালাতের টাইম পার করে দিল, তারপরে আদায় করলো, আসর সূর্য ডোবার পরে আদায় করলো, হবে না। ভালো করে শুন, আগেও হবে না পরে হবে না। ফজরের আজানের টাইম হয়নি, 10 মিনিট আগে নামাজটা পড়ে নিল, হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে বিষয়টি। এতে কি শিক্ষা দেওয়া হয়েছে? সময়ের গুরুত্ব আছে, সময়ের গুরুত্ব আছে তোমার লাইফে। এ তো সালাতের কথা হইল। তারপরে রমজান মাসের সিয়াম। কেউ যদি মনে করে রমজান মাসটা খুব গরমে পড়ে যাচ্ছে, অথবা এই সময়টা আমি ছুটি যাচ্ছি, যুবক মানুষ আর ব্যাচেলার ছিলাম, তো 2 বছর পরে পরিবারের সাথে দেখা হবে, তো থাক, এই রমজান মাসে রোজাটা না রেখে ছুটি থেকে ফিরে এসে এইখানে রোজাটা হবে না। না, এখানে আগেই রেখে চলে যাই, 1 মাস আগে অ্যাডভান্সে রেখে চলে যাই, হবে? রমজানের নিয়তে হবে না। কত গুরুত্বপূর্ণ তাহলে সময়, চিন্তা করুন। হজ, কেউ যদি মনে করে আমার এক্সিট লেগে যাচ্ছে আর একামা তো শেষ হয়ে যাবে আর হজের মৌসুমের আগেই, তো এক কাজ করি, আমি জিলকাদে গিয়ে হজ করে চলে আসি, হবে? মোবারক মাসে, রমজান মাসে হজ করে, আর রমজান মাসে এত মোবারক, জিলহজ মাসের চাইতে ফজিলতপূর্ণ রমজান মাস। কেউ যদি মনে করে যে আমি রমজানে হজটা করে চলে আসি, মিনা আরাফা, হবে? একজন হাজি পেয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের, সম্ভবত বাঙালি হাজি অথবা বাংলাদেশে, অনেক দিন আগে, ছাত্র জীবন কথা বলছি, ছাত্র জীবন আমার 89 থেকে 93। বেচারা যেদিন আরাফার দিন, সেই দিন অসুস্থ হয়ে গেছে। আরাফার দিনে কি হয়েছে? অসুস্থ হয়ে গেছে। তখন ওকে কোনো জাহেল মোল্লা, দেখেন জাহেল মোল্লা নিজেও জাহান্নামে যায় আর অন্যকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য জাহেল মোল্লাদের কাছ থেকে আপনারা ফতুয়ার স্টেজে বা ফতুয়া নিচ্ছেন, খবরদারি কাজ করবেন না। ধার্মিক হয়েছে ভালো কথা, হ্যাঁ, দিন চর্চা করছে ভালো কথা, কিন্তু তাদের কাছ থেকে মাসলা মাসাইল শরীয়তের সমাধান নেওয়া শুরু করেছেন, ফাদাল্লু আদাল, নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে পথভ্রষ্ট করছে। এই করেছে কি, যখন অসুস্থ, জ্বর আর সর্দি কাশি ইত্যাদি জ্বর ছিল, এক কথায় ওই হাজির সাথে আমার দেখা, আরাফা থেকে ফিরে এসে 10 তারিখ অথবা 11 তারিখে সেই হাজির সাথে আমার দেখা মেনার মাঠে, তাদের খেমাতে। হাজির সাহেব দেখছি খুব কান্না করছে, খুব কান্না করছে, আল্লাহু আকবার। তার অবস্থা দেখে, কি হাজির সাহেব কান্না কেন করছেন? তো বলছে, আর কথাই বলতে পারে না বেচারা, এত টাকা খরচ করে এসছে, হজ হয়নি, কথাই বলতে পারছে না। পাশের যে আরও হাজিরা সাথী সঙ্গীরা ছিল, উনি আরাফার দিনে যাননি, মেনাতে থেকে গেছেন, মেনার তাঁবুতে থেকে গেছেন। কেন থেকে গেল? সবাই গেল। বলছে ওনাকে আরেকজন বলেছে, তুমি তো অসুস্থ আর তোমার কষ্ট হচ্ছে, তো এই নিয়ে আরাফা যাওয়ার দরকার নেই, তুমি প্রথম যখন হজে এসেছিলে তখন ওই উমরা করে যে সময়টা থাকে ওই সময় জিয়ারা করে না, এদিক সেদিক একটু ঘুরতে ফিরতে যায়, তো একবার তো আরাফা গিয়েছিল, আরাফা দেখে চলে এসছে, তো ওইটাতে কাজ হয়ে যাবে, ওটাতে কাজ হয়ে যাবে। এই কথা শুনে আর ভাবছে জ্বর যখন হয়ে আছে ওইটা দিয়ে কাজ চালিয়ে নেবো, হজ আমার হয়ে যাবে। আল্লাহ, যদি নিজে সরাসরি না শুনতাম তো মনে করতাম এগুলো কিচ্ছা কাহিনী, বাস্তব। তখনকার যুগেও হজ যে খরচ 1 লাখের বেশি ছিল, 1 লাখ 1.5 লাখ প্রায় ছিল, জি, তার বেকার সব
কিছুই সমাধান নেই। যাকে একটা সান্ত্বনা দেন, একটা উমরা তো নিয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আবার আল্লাহ পয়সা দিলে আসবেন, হজ করে যাবেন। জি, সময়ের কত মূল্য, সময়ের কত মূল্য। একটা দিন আল হজ্জ আরাফা, আরাফাই 9 তারিখে আসতে হবে, নাহলে হজ হবে না। সময়ের কত মূল্য চিন্তা করেন। জি, এইরকমই জাকাত। জাকাত 1 বছর হইলেই ফরজ, 1 বছর হয়নি জাকাত ফরজ হয়নি। টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, এগুলোতে এইরকম ব্যবসায়ী সামগ্রী দোকানপাটে যা আছে, বছরের জাকাত, বছরে 11 মাস জাকাত ফরজ হয়নি। 12 মাস পার হয়ে 13 মাস 14 মাস হয়েছে, জাকাত দেন না, গুনাহগার, গুনাহগার। তো এখান থেকে বোঝা যায় যে সময়ের কত মূল্য রয়েছে। এখন এই সময়ের গুরুত্বের ক্ষেত্রে 4টি পয়েন্ট বললাম। এখন সময়ের গুরুত্ব সম্পর্কে সালাফে সালেহিন, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যারা আইম্মাই কেরাম, তারা কি বলেছেন কয়েকটি উক্তি আপনাদের সামনে পেশ করি। সালাফে সালেহিনরা কথা এবং কাজে সময়ের গুরুত্ব এর বাস্তবায়ন করেছেন। সময় যে তাদের কাছে জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত ছিল, এর বাস্তব প্রমাণ দিয়েছেন তারা। তারা সবচেয়ে বেশি সময়ের মূল্যায়ন করেছেন, সময়কে ভালো কাজে লাগিয়েছেন, একটি মুহূর্তকে ভালো কাজে লাগিয়েছেন, কারণ তারা জানতেন যে সময়ের কত মূল্য। একটি মুহূর্ত যাতে করে এমনভাবে না চলে যায় যে যেখানে না একটা উপকারী এলেম হাসিল হলো, আল্লাহ আসালুকা ইলমান নাফিয়া, একটা এলেমও হাসিল হলো না, একটা নেক আমল সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, কোন আল্লাহ জিকির আজকারও করলেন না, একটা কোরআনের আয়াতও তেলাওয়াত করলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন না, অথবা কোনো ফরজ নফল ইবাদত বন্দেগী করলেন না, মানুষের জনকল্যাণমূলক কাজে কোনো উপকারও করলেন না, কারো সময়টি চলে গেছে, না নিজের উপকার করলেন, না কারো উপকার করলেন আপনি, না আল্লাহর হকের ক্ষেত্রে করলেন, না মানুষের হকের ক্ষেত্রে করলেন, না আপনার কাজে আসলে এই সময়টা, না আপনার স্ত্রী পরিবার, আর স্ত্রীকেও যদি সময়টা দিতেন, কিছুক্ষণ তার সাথে গল্প করতেন, ছেলে মেয়ের সাথে বসেও যদি একটু তাদের ভালো তরবিয়ত করতেন, একটু গল্প গুজব করতেন, তারা ফ্রি হইতো বাবার সাথে। অনেক ছেলে মেয়েরা চায় যে বাবা আমাদের সাথে বসুক, কিন্তু সময় দেয় না আজকাল, মোবাইলকে সময় দিচ্ছে। মা সময় দেয় না তো বাপ আর কি সময় দেবে? মোবাইলকে, ইন্টারনেটকে সময় দিচ্ছে, সোশ্যাল মিডিয়াকে সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে। কোরআনের জন্য কোনো সময় নেই, ছেলে মেয়ের জন্য কোনো সময় নেই, স্ত্রীর জন্য কোনো সময় নেই। সুবহানাল্লাহ, হিসাব দিতে হয়, এত সহজ বিষয় নয়। যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করো, দিনে তুমি একটা দিনের কথা বলো, দিনে কত ঘন্টা তুমি সোশ্যাল মিডিয়াকে সময় দিতে, আর কত ঘন্টা তোমার স্ত্রী ছেলে মেয়েকে সময় দিতে, আর কত ঘন্টা রবের ইবাদতে সময় দিতে, কি জবাব দেবে? কি জবাব দেবে? আমি যারা ইসলাম নিয়ে চর্চা করে আলেম সমাজ এবং যারা আলেমদের ছাত্র, তাদেরকে বলছি যে গোটা মাসে কয় পারা কোরআন তেলাওয়াত করছেন আপনি? কতটুকু তেলাওয়াত করে 24 ঘন্টার মধ্যে? কেন কোরআন তেলাওয়াত নেই? রমজান মাস আসলে কিছু তেলাওয়াত তাও নেই। সময়ের কোনো মূল্যায়ন করি না। সেই সময়কে যদি দুনিয়ার কাজও লাগাইতে, একটা হালাল রিজিক হতো। এই জন্য খুব সহজ ভাষা আমি মাঝে মাঝে বলি যে লাগো ফালতু কাজ কোনটি, ফালতু কথা বা ফালতু কাজ, অসার কথা অসার কাজ কোনটি, যাতে দুনিয়ার একটা টাকা হইল না, একটা হালাল রিজিকে একটা টাকাও আসলো না, আর আখেরাতের জন্য একটা নেকিও হইল না। সেই সময়টা ফালতু গেল, আর সেই কাজটি কথাটি আপনার ফালতু। লাগো মুমিন লাগো কাজে লাগো মরেজন, তারা নিজেকে অসার কথা কাজ থেকে বাঁচিয়ে রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তার উক্তি বলছেন, মা নাদামতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু ওয়া নাকাসা ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফিহি আমালি। আমি কখনো আক্ষেপ করিনি এর চাইতে বেশি কোনো কথা কাজ আক্ষেপ করিনি। কিসের চাইতে বেশি? যে এমন একটা দিন আমার সামনে আসলো, আর সেই দিন হলো, তারপরে সূর্যটা ডুবে গেল, আর একদিন আমার আয়ুর কমেও গেল। একটা দিন সূর্য ডুবলো মানে কি? একদিন আমার আয়ুর কমেও গেল। ওয়ালাম ইয়াজিদ ফি আমালি, কিন্তু আমার আমল কিছু বাড়লো না, কোনো আমল নাই, কোন রকম করে ফরজ 5 ওয়াক্ত সালাত, ব্যাস, আর কিছুই করেননি আপনি। না কোনো নফল ইবাদত বন্দেগী আছে, না জিকির আজকার আছে, না সলাতুদ দুহা আছে, না তাহাজ্জুদ আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না তাসবিহ তাহলিল আছে, না মানুষের উপকার করা আছে, কোনো কিছু নেই। তাহলে
এর উপর আমি সবচেয়ে বেশি আক্ষেপ করি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবি, তিনি বলছেন আদরাকতু আকওয়ামান, আমি এমন লোকদেরকে পেয়েছি, আমার চাইতে সিনিয়র তাবি এবং সাহাবীদেরকে পেয়েছি মানে কি, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তিনি। হাসান বসরি রহমাহুল্লাহ বলছেন, আমি এমন লোকদেরকে পেয়েছি, কানু আল আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরকুম, তোমরা যেমন দিরহাম দেনার রিয়াল ডলারের পিছনে ছুটছো আর তার জন্য মরিয়া, তেমনি তারা সময়ের সংরক্ষণ এবং সময়কে ভালো কাজে লাগাবার ক্ষেত্রে তারা উদ্গ্রীব থাকত। তোমরা যেমন গুরুত্ব দিচ্ছ টাকা পয়সাকে, তেমন তারা গুরুত্ব দিত কাকে? সময়কে গুরুত্ব দিত। এ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাদের জীবনী। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরও বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার লাইফটা হচ্ছে মাত্র কয়েকদিনের। একজন মানুষ মানে তার কয়েকটা দিন, তাও জানা নাই যে কয়দিন। এজা জাহাবা ইয়াউমুন জাহাবা বাযুকা, একটা দিন চলে যাওয়া মানে তোমার কিছুটা অংশ চলে গেল। একটা দিন চলে গেল মানে তোমার কিছুটা অংশ চলে গেল। আরও বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, নাহারুকা দাইফুক, তোমার দিনটা হচ্ছে তোমার অতিথি, মেহমান যেমন আসে কিন্তু থাকে না, একবার খেয়ে দিয়ে চলে গেল, না একদিন থাকলো, আর যদি খুব বেশি থাকে 3 দিন থাকলো, আরও বেশি থাকলো, কিন্তু যতই থাকুক মেহমান স্থায়ীভাবে থাকে না। ঠিক তেমনি তোমার দিনটা হচ্ছে তোমার মেহমান। ফাহসান এলে, তার সাথে সদ্ব্যবহার করো। ফাইন্নাকি নাহসানতে এলেই, সে সময়ের সাথে দিনের সাথে যদি সদ্ব্যবহার করো, ইরতাহালা বিহামদিকা, তোমার প্রশংসা করে সে বিদায় নেবে। বাড়িতে যদি মেহমান আসে আর ভালো যদি আপ্যায়ন করেন, তাহলে সুনাম করবে না? আরে অমায়িক মানুষ, কি যে আপ্যায়ন করলো, কল্পনার বাইরে আমাদের খাতির করলো, বলবে না? ঠিক তেমনি দিন, ওয়াইন আসাতা ইলাইহা, তার সাথে খারাপ আচরণ যদি করো এই দিনের সাথে, ইরতাহালা বিজামবিকা, তোমার নিন্দা করে সে প্রস্থান করবে। ওয়া কাযালিকা লাইলাতুকা, অনুরূপ রাতটা তোমার মেহমান, সুতরাং রাত এসেছে, দিনে নফল সিয়ামের চেষ্টা করো, দিনে যেসব নেকিগুলি করা সম্ভব সেগুলি করো। দিনে ধরেন জনকল্যাণমূলক কাজ করতে পারবেন, এলেম শিখতে পারবেন। রাত্রে হয়তো কেউ রাত্রে শিখতে পারছেন, রাত্রে কিছু আমল আছে যেগুলো দিনে করতে পারছেন না, তাহাজ্জুদ পড়বেন রাতে, আল্লাহকে নির্জনে ডাকবেন রাতে। দিনে নির্জনতা সাধারণত সুযোগ পাওয়া যায় না, কিন্তু রাতে নির্জনতার সবার সুযোগ আছে, জি, ইত্যাদি। তারপরে বলছেন হাসান বসরি আরও বলছেন, আর দুনিয়া সালাসাত আইয়াম, দুনিয়া হচ্ছে 3টা দিনের নাম। দুনিয়া হচ্ছে 3টা দিনের নাম। আম্মাল আমসে ফাকাদ যাহাবা বিমা ফি, গতকাল একটা দিন হচ্ছে গতকাল, যেটা চলে গেছে, যা নিয়ে যাওয়ার চলে গেছে, হয় তোমার নেকি নিয়ে গেছে, না হয় গোনা নিয়ে গেছে, পাপের বোঝা। আম্মা গাদান, আগামীকাল যেটা, ফালা আল্লাকা লা তুদরিকু, হয়তো পাবে না তুমি, আগামীকালটা হয়তো তুমি পাবে না, রাত্রে শেষ, এখনই শেষ। ও আম্মাল ইয়াউম, আর আজকের যে দিনটি রয়েছে, ফালাকা ফামাল ফি, এটাই হচ্ছে তোমার দিন, সুতরাং এতে আমল করো। এই যে দিন শিখছেন, এটি আপনার আমল এবং এটি আপনার হাতে আছে। জি, আমি কয়েকবার এই বিষয়টা বলেছি যে গতটা আমাদের হাতের নেই, হাত ছাড়া হয়ে গেছে, আগামীটা আমাদের হাতের নাগালে নেই, যেই সময়টা চলে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের সময়, আর সেটা একেবারে খুব সংকীর্ণ মুহূর্ত, যেটা বর্তমান মানে কি, বর্তমান কথাটা বলে শেষ, অতীত হয়ে গেল, এখনও কথাটা এখন বের করতে পারিনি, বলতে চাইছি এখনও ভবিষ্যৎ হয়ে আছে। এতটুকু সময়, তাহলে আমাদের কতটা ক্ষমতা, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই সময়ের মূল্য সম্পর্কে, ইদাআতুল কলবে মিন ইসারিদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইদাআতুল ওয়াক্তি মিন তুলিল আমাল, বলছেন যে অন্তরকে নষ্ট করে দেওয়া, হৃদয়কে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে আখিরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেওয়া। মানুষের কলবকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি, যে দুনিয়াকে 1 নম্বরে রাখলেন আর আখিরাত 2 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, লম্বা টানে একটা ঘুম দেওয়া, আর আখিরাত হচ্ছে ফজরের সালাত, ফজরটা 2 নম্বরে, 1 নম্বরে কি আপনার ঘুমটা পুরা হইতে হবে। এটা হচ্ছে অন্তরকে ফাসেদ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, রোগা করে দেওয়া। ওয়াইদাতুল ওয়াক্ত, আর সময় নষ্ট করা হচ্ছে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা,
সময় নষ্ট করছেন, তার মানে ভাবছেন যে আরও সময় আছে, আরে এখন না হয় পরে করে নেব, এখন না হয় পরে করে নেব, এখন আজকে গেলাম না, শিখলাম না, সামনের সপ্তাহে যাব। কিন্তু সামনের সপ্তাহ, সামনের দিনে, আগামীকাল কি আপনার আমার হাতে আছে? তারপর আরো বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা, ইযাআতুল ওয়াক্তি আশাদ্দু মিনাল মউত, সময় নষ্ট করা মরণের চাইতে বেশি মারাত্মক। সময় নষ্ট করা হচ্ছে মরণের চাইতে বেশি মারাত্মক। কেন? লিআন্না ইযাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহি ওয়াদ দারিল আখিরাহ, কারণ সময় নষ্ট করলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, সম্পর্কহীন, আর পরকাল থেকে সম্পর্কহীন। সময় নষ্ট করে দিলে, ভালো কাজে লাগালে না, ফরজ অজেব ছুটে গেল, তাহলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আর আখেরাত থেকেও তুমি বিচ্ছিন্ন। পক্ষান্তরে মরণ চাইতে মারাত্মক কেন সময় নষ্ট করা? মরণ তোমাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করেন না, আখেরাত থেকে বিচ্ছিন্ন করেন না। ওয়াল মওতু ইয়াখতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিহা, মরণে যেটা হয় সেটা হচ্ছে যে দুনিয়া থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেলে, আর তোমার পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে গেলে, তুমি বিদায় নিলে, এটাই না। কিন্তু আপনার আখেরাত তো নষ্ট হয়নি। মরে গেলে তো আর আখেরাত নষ্ট হয় না, মরে গেলে তো জান্নাত হারা হয় না, হ্যাঁ, পরিণাম তো খারাপ হয় না। মরে গেলে কি একদিন যেতে হবে, আজ যায় আর কালকে যায় আর 10 বছর পরে একদিন তো যেতেই হবে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, কেউ থাকেনি, নবী রাসূলও থাকেনি। এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমরা তাহলে আমাদের এই মূল্যবান সময়কে কোন কোন কাজে লাগাতে পারি। কয়েকটি উদাহরণস্বরূপ কাজ আপনাদের সামনে বর্ণনা করি। একজন মুসলিম তার সময়কে মূল্যবান কাজে লাগাবে। সময় যেহেতু মূল্যবান, সুতরাং মূল্যবান নিয়ামতকে মূল্যবান কাজে, গুরুত্বপূর্ণ কাজে লাগাবে। এই নয় যে গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে সাধারণ কাজে, এমন কাজে যাতে লাভ কম। দুনিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এরকম কাজ করি না। বেতন যদি কম হয় আর যদি মেহনত বেশি হয়, এরকম চাকরি কেউ রাজি হবেন চাকরি করার জন্য? কিন্তু যদি শোনেন যে আরে 8 ঘন্টা ডিউটির মধ্যে 2 ঘন্টাও কাজ করতে হয় না, হালকা কাজ, আবার 1 ঘন্টায় শেষ, বাকিটা এমনি ব্যাস থাকতে হয়, সবাই চাইবেন, তাই না? বেতন কম হইল, কারণ খাটনি কম আর বেতনও ভালো আছে। তো আমাদের সময়কে যথাসাধ্য ভালো কাজে লাগাইতে হবে, যাতে করে ইহকাল পরকালে আমরা সফল হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। প্রথম যেই কাজে লাগাবেন সময়কে, যাতে আপনি দুনিয়া আখেরাতে সফল হবেন, তা হচ্ছে কোরআনে কারীম মুখস্থ করা, কোরআনে কারীমের শিক্ষা লাভ করা বা শিক্ষা দেওয়া। কোরআনে কারীম মুখস্থ করেন, গুরুত্বপূর্ণ কাজ। কোরআনে কারীমের অর্থ বুঝেন, তালিম হাসিল করেন, শুধু আক্ষরিক জ্ঞান নয়। অথবা শিখা হয়েছে তাহলে 10টা লোককে শিখান। কোরআনে ভালো তাজবির জানা আছে, কোরআন মুখস্থ আছে, বা কোরআনে কিছু এলম আছে, মাশাআল্লাহ কোরআনে হাদিসের কথা বলতে পারেন, দিনের কাজ করতে পারেন, তাহলে দিনের দাওয়াত দেন। নিজে আমল করে নিজের কাছের লোক থেকে শুরু করেন আর তারপরে দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। সবচেয়ে ভালো মানুষ কারা? মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে অথবা শিখায়, হয় কোরআনের শিক্ষক হন আর না হয় ছাত্র হন। এটা সবচেয়ে বড় উপকারী ইহকাল পরকালে। কোরআনের জ্ঞান অর্জন করলে আখেরাতে তো সম্মান, অকল্পনীয় সম্মান, যেটা কল্পনা করা যায় না। কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া জানার আর কোনো মাধ্যম নেই যে আল্লাহ কত সম্মান রেখেছেন কোরআনের সাথে, যারা দিনের সাথে, দিনের জ্ঞানের সাথে, শরীয়তের এলমের সাথে যারা জড়িত তাদের। কিন্তু দুনিয়াতেও দেখেন, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করে তাদেরকে মানুষ ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য। একটা পয়সার দুনিয়ার স্বার্থ নেই। আমাদের ভালোবাসা আপনাদের সাথে কিসের খাতিরে? একেবারে দিনের খাতিরে, দিনের এলমের খাতিরে। যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাছ থেকে কিছু এলেম পাচ্ছেন, সেজন্য ভালোবাসেন, কোনো স্বার্থ নেই। কিন্তু এই ভালোবাসা কোনো স্বার্থ নেই। তারপরে আপন পর আর কাছের দূরের সবাই ভালোবাসবে। কিন্তু যে জীবনে একদিনও সুযোগ পাবেন হয়তো দেখার, মানে ভাবাই জানে যে তার সাথে দেখা হইতে পারে, কোথায় সে বাস করে আর আমি কোথায় বাস করি, এই রকম যারা একদিন দিনের কাজ করে যাচ্ছে তাদেরকে ভালোবাসে, অথচ জীবনে কোনোদিন দেখা হয়নি। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন, সমস্ত আম্বিয়াকে ভালোবাসছেন, বাসছেন না? যেটা ফরজ,
সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসছেন কিসের খাতিরে? কোনো স্বার্থ আছে? কিছু পাবেন? দুনিয়াতে তো কিছু পাওয়ার নেই, দুনিয়ার স্বার্থ কিছু পাওয়ার নেই, কিন্তু ভালোবাসছেন আপনি। তাদের নাম কত শ্রদ্ধার সাথে নিচ্ছেন, ইহতেরামের সাথে নিচ্ছেন। নাম রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, আম্বিয়ার নাম আছে আলাইহিমুসসালাম। বাকি যে দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা হয়, স্বার্থ কেটে পড়লে দল বদলাইতে আছে, এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দল, হ্যাঁ, সুবিধাবাদী। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে যেহেতু দুনিয়ার স্বার্থ কেটে পড়েছে, আর যেখানে স্বার্থ আছে সেখানে গিয়ে জড়িয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচাইতে ভালো যে কোরআন শিখে এবং কোরআন শেখায়। 2 নম্বর যে কাজটি, কোরআনে কারীমের জ্ঞান অর্জন করার পরে কোরআনের আক্ষরিক জ্ঞান, কোরআনের তর্জমা তফসিরের জ্ঞান, কোরআন নিয়ে তদাব্বর করা, গৌর ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, এর মাধ্যমে ঈমান তাজা হয়। কোরআন একটি আয়াতকে বারবার পড়বেন, বারবার তফসির পড়বেন, ঈমান তাজা হবে এতে। এবং কোরআনে কারীমে তেলাওয়াত করলে যে বরকত রয়েছে, ওলামারা বলেছেন বাস্তব সত্য। যেই বাড়িতে যেই ব্যক্তি তেলাওয়াত করে, তার জীবনে এবং তার পরিবারে, তার বাড়িতে কি যে বরকত রয়েছে, এই বরকতগুলো যদি আমরা উপলব্ধি করতাম, তাহলে যখন একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম, যখন একটু সময় পেতাম কোরআন তেলাওয়াত করতাম। কারণ এর মাধ্যমে আমার জীবনে বরকত হবে, হ্যাঁ, আমার ছেলে মেয়েদের বরকত হবে, আমার বাড়িতে আমি যেখানে বাস করি, ঘুমাই, চলাফেরা করি, যেখানে আমার সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন। আর রাস্তাঘাটে হয়তো কয়েক মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য বেরোচ্ছি দিনের, কিন্তু বাড়ি এমন একটা আল্লাহর নিয়ামত, যেই বাড়িতে সব সময় আমার নিরাপত্তা প্রয়োজন। আমি না আছি, আমার সম্পদ আছে, আমি না আছি, আমার পরিবার, ছেলে মেয়ে আছে। চিন্তা করুন তো, সেখানে বরকত আর বরকত, বরকত আর বরকত। আর যদি আপনি কোরআন থেকে দূরে হয়ে যান, যত কোরআন থেকে দূরে হয়ে যাবেন, কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, চর্চাও হয় না, আপনার বাড়িতে তত বেশি শয়তান সেখানে আধিপত্য বিস্তার করেছে, সেখানে তার দাপট চলছে। ইস্তাহওয়াজা আলাইহি শাইতান, আল্লাহ কোরআনে বলেছেন। জি, শয়তান সেখানে তখন তার দাপট চালে, ক্ষমতা চালে। তো 2 নম্বরে যেটা করতে হবে আমাদেরকে, সময়কে মূল্যবান কাজে লাগানোর জন্য, তা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা, তালাবুল ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা। আর যদি ছাত্র জীবনে থাকেন, তাহলে দুনিয়ারও কিছু জ্ঞান অর্জন করেন তার সাথে, কারণ দুনিয়াতে আপনাকে করে খেতে হবে। আচ্ছা, ছাত্র জীবন পার হওয়ার পর ধরেন বিদেশে এসেছেন, দুনিয়ার জ্ঞান অর্জন করার কোনো দোষ নেই। দ্বীনের জ্ঞানের সাথে সাথে যদি দেখা যায় যে আমি ড্রাইভিংটা শিখে নিলে আমার কর্মক্ষেত্র প্রশস্ত হবে, আমার মূল্য বাড়বে, অথবা এই টেকনিক্যাল কাজটা শিখে নিলে আমার কাজে আসবে, শিখুন এগুলো। এগুলো হচ্ছে কাজে লাগানো। কিন্তু আপনি ফেসবুক নিয়ে পড়ে আছেন, তো আপনি খেলাধুলা, কোথায় খেলাধুলা হচ্ছে, কোন দল কখন জিতলো, আর কে হারলো, আর এই দেখতে গিয়ে স্বাভাবিক মানুষ এত দুর্বল যে মানুষ অজান্তে, জানতে হোক আর অজান্তে হোক, একটা সাইড নিবে, একটা পক্ষ নিবে, তখন তার ফ্যান হয়ে যাবে। এই করতে করতে নিজের চরিত্র এবং নিজের জীবনে যে পদস্খলন, আর সে বিভ্রান্তি, আর সে ইসলাম থেকে সরে যাওয়া, আর পাপে ডুবে যাওয়া, যারা খেলাধুলা নিয়ে মেতে থাকে, অথবা সোশ্যাল মিডিয়া নিয়ে মেতে থাকে, ফেসবুক নিয়ে মেতে আছে, অথচ সারাদিনে তাদের আল্লাহর ইবাদত বন্দেগী, ফরজ নফলে গাফিলতি, সুবহানাল্লাহ, তাদের জীবনটা এইরকমই। এত মূল্যবান সময়গুলো নষ্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না সেখান থেকে। আপনি ফেসবুক বারবার দেখতে আছেন, বারবার দেখতে আছেন। অনেকে কিন্তু এই অজুহাত আমাদের দিনী ভাইরা করেন বা বোনেরা করেন, এখান থেকে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, শিখার আছে, কিন্তু ধরেন শতকরা 10টা বা 20টা শিখলেন, আর 80টা হচ্ছে অসার, 80টা হচ্ছে ফালতু। বাস্তব সত্য কথা বলছি আপনাকে, 80টা হচ্ছে অসার, ফালতু কথা একদম। আর তারপরে এতে শুধু ফালতুই নাই, অশ্লীলতা, পাপ, নোংরামি, হ্যাঁ, পাপের মানে এমন ঝুঁকি হয়ে যাচ্ছে, পাপ থেকে আর বাঁচা যাচ্ছে না। কত ভাইয়ের আমাদেরকে বলেছে যে শেখ, আমি ফেসবুক খুলেছিলাম, বন্ধ করেছি, কারণ আমি গুনাতে বাঁচতে পারছি না। ফেসবুকে ঢুকলে গুনাতে বাঁচতে পারছি না, কারণ ওগুলো আমার সামনে চলে আসে, কারণ একবার খুললে আবার বারবার আসবে। আর শয়তান বলছে একবার খুল, জি দেখ এবার কি, সবাই তো সবসময় দেখে, এবার দেখ কি আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে সময় বরবাদ হয়ে চলে যাচ্ছে, যেটা আপনার জন্য ইহকাল পরকালে সর্বনাশ ডেকে নিয়ে আসছে। দ্বীনের জ্ঞান অর্জন করুন। সালাফে সালেহিনরা দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কত কষ্ট করেছেন এবং কত তারা আগ্রহী ছিলেন, কারণ তারা জানতেন যে তাদের এলমের প্রয়োজন তাদের পানাহারের চাইতে বেশি। খাবারের যতটা প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, পানীয়র যত প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দ্বীনের জ্ঞানের। কারণ আল্লাহর থেকে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে সে জাহান্নামী।
জান্নাত থেকে বঞ্চিত। আর পানি যদি না পায়, খাবার না পায়, তো মরে যাবে, দুনিয়া থেকে বিচ্ছিন্ন। তারপরও জান্নাত পাওয়া যাবে। কেউ যদি দুর্ভিক্ষে মারা যায় আর যে তার ঈমান আমল থাকে, জান্নাত পাবে। কিন্তু যেই ব্যক্তি দিনের কোনো জ্ঞান নেই, তখন আমল নেই, এলেম নেই, আমল নেই, ভুল এলেম আছে, ভুল আমল আছে, বিভ্রান্ত, তাহলে সেই ব্যক্তি বরবাদ, দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দিনের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন তরিকা রয়েছে। সরাসরি এসে গুরুত্বপূর্ণ দার্সগুলি প্রতিদিন পেলে, প্রতিদিন সম্ভব হলে সপ্তাহে 2 দিন 3 দিন, কমপক্ষে 1 দিন। জি, সব কিছুর চার্জ লাগে, আপনার মোবাইলেরও চার্জ লাগে, আর আপনার ইমানের চার্জ লাগে না। জি, ইমান আলেমদের মদিনা পড়ার পরেও গিয়ে বাড়িতে যদি বসে যায়, কোনো মাদ্রাসায় শিক্ষকতা করে না, এলেমের চর্চা করেন না, কোনো দাওয়াতি ময়দানেও কাজ করে না, দেখবেন ধীরে ধীরে এলেমও বসে যাবে, আমলও ঠান্ডা হয়ে যাবে, এমন বেকার হয়ে যাবে যে কোনো ক্ষেত্র থাকবে না, দুনিয়ার থাকবে। অনেক এরকম ব্যবসায়ী আছে, ব্যবসা বাণিজ্যে লেগে গিয়ে শুধু নামে মাদানি অথবা নামে অমুক মাদ্রাসার ফারেগ বা অমুক কামেলার টাইটেল, কত কি করেছে, কোনো কিছুই নেই তাদের জীবনে। না দিন আছে, না তাকওয়া আছে। নামকে আসতে দিন আছে কিন্তু তাকওয়া নেই, আল্লাহ ভীরুতা নেই, পরকালের চিন্তা তাদের নেই, অন্তর আল্লাহ থেকে গাফিল হয়ে রয়েছে, তাদের উদাসীন জীবনযাপন করছে। আল্লাহ হেফাজত করেন। অথবা সরাসরি যদি না শিখতে পারেন, তো আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আপনি সোশ্যাল মিডিয়ার ফিতনাগুলি থেকে বেঁচে থেকে, যথাসাধ্য ফিতনা থেকে বেঁচে থেকে উপকারী জ্ঞান যতটুকু আছে অতটুকু শুধু শোনেন। সে অডিও ক্যাসেট থেকে হইতে পারে, ভিডিও থেকে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে। এইরকম ভালো ভালো মূল্যবান যে কিতাবাদি রয়েছে, ইসলামিক বই পুস্তক রয়েছে, সেগুলি পড়ার মাধ্যমে, সেগুলি ক্রয় করে রাখার মাধ্যমে। আর একটি কিতাব একবার পড়লে আর পড়তে পারে, বারবার কতবার আমরা পড়ছি, তারপরে 2-4-6 মাস হয়ে গেলে মনে হচ্ছে আবার নতুন মনে হচ্ছে। আর আপনাদের মনে হচ্ছে না, এটা তো আমি একবার পড়ে নিয়েছি, একবারও পড়তে চান না। কোথা থেকে এলে হাসিল হবে। 3 নম্বর যে কাজটি করবে, আল্লাহর জিকির আজকার। সময় পেয়ে আল্লাহর জিকির আজকার। জিকির আজকারে জবান ক্লান্ত হয় না, শরীর ক্লান্ত হয় না, বরং শরীর ফুর্তি হয়। জি, মানসিক শান্তি হয়, শারীরিক শান্তি রয়েছে। আল্লাহকে যখন ডাকবেন অন্তর থেকে, সত্যি আল্লাহকে ডাকবেন, আমি এমন মহাশক্তিধরকে ডাকছি যিনি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, আপনি অন্তর থেকে ডাকতে হবে, জবানে সেটা উচ্চারিত হবে, এমন মেহনত যাতে তেমন কোনো কষ্ট নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদ আহমদে হাদিস রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে গিয়ে যে তোমার জন্য যেটি কল্যাণকর সেটি হচ্ছে লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকিরে তোমার জিহ্বা যেন সব সময় তরতাজা থাকে, ভিজে থাকে। মানুষ কথা বললে কিন্তু লালা বেরোয়, কথা বললে কি হয়, লালা বের হয়। তো যেন লিসান রাতাব থাকে, তাজা হয়ে থাকে, মানে ভিজে থাকে সবসময়। সুবহানাল্লাহ কখনো বলছেন, কখনো আলহামদুলিল্লাহ বলছেন, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কখনো আস্তাগফিরুল্লাহ বলছেন। সবসময় কাজকর্ম, হাত পা কাজকর্ম করছে, চোখ কাজকর্ম করছে, জিকির আজকার আপনার জবান করছে, অন্তর করছে, কোনো বিরোধ নেই দুটোতে। আমরা যারা গাড়ি চালাচ্ছেন চিন্তা করুন দেখি, অনেক সময় 5 মিনিট 10 মিনিট 2বার 3বার সিগন্যালে দাঁড়িয়ে থাকছেন। সে আপনি নিজে চালান অথবা আপনার গাড়িতে অন্যের গাড়িতে চেপে আছেন, কি করছেন? একটু আল্লাহর জিকির আজকার নেই গোটা রাস্তা। আরে ঘরে তো দেখলেন, যেখানে বসেছিলেন সেখানে দেখলেন, কর্মক্ষেত্রে দেখলেন, আবার রাস্তা তো ওই গাড়ি তো ওই কাজ। দেখেন সিগন্যালে, এদিকে সিগন্যাল খুলে গেছে, খবর নেই, কারণ ফেসবুক নেমেতে আছে, অথবা কোনো নোংরা কিছু দেখছে, অথবা ভালোই কিছু দেখছে। কিন্তু এইখানে তোমার জিকির আজকার কোথায়? কি করছো তুমি এখানে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর যে কাজটি করবেন, সময়কে ভালো কাজে লাগাবেন, সেটা হচ্ছে বেশি বেশি নফল ইবাদতবন্দি করুন। ফরজ হয়ে গেছে, নফল ইবাদতবন্দি করেন। ফরজ সালাতের আগে পরে সুন্নতগুলি যত্ন সহকারে। এছাড়াও অনেক নফল ইবাদতবন্দি মুসলিম জীবনে হইতে পারে, নফল ইবাদতবন্দি করবে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে। সহিহ বুখারীতে যে হাদিসে কুদসিটি রয়েছে তার একটা অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা ফরজের পরে, ফরজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং ফরজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সবচেয়ে বেশি হয়। এ কথা বলার পরে বলছেন তারপরে নফলের পালা, ফরজের পরে নফলের পালা। ফরজ সলাতের পরে, নামাজের পরে নফল সলাতের, ফরজ সিয়ামের পরে নফল সিয়ামের, ফরজ জাকাতের পরে নফল দান খেরাতের,
ফরজ যে দায়িত্বগুলি রয়েছে দায়িত্ব পালনের পরে জনকল্যাণমূলক নফল, ধরেন বাপ মার খরচ ফরজ, স্ত্রীর খরচ ফরজ, ছেলে মেয়ের দেখাশোনা করা ফরজ, কিন্তু বাকি ভাই বোনদের যারা বড় হয়ে গেছে, আত্মীয় স্বজন, তাদের কোনো দায়িত্ব নেই, তাদের ক্ষেত্রে তাদের সাথে সদ্ব্যবহার করা, এই রকমই শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয়, তারপরে মুসলিম অমুসলিম, যে কোনো মানুষের যে কোনো সৃষ্টির সাথে যে কল্যাণমূলক কাজ করে, এগুলি সব নফলের স্তরে, যে ফরজের পরে যদি হয়, আর কখনো কখনো পরের ক্ষেত্রেও ফরজ হয়ে যাবে, পরের ক্ষেত্রেও ফরজ হয়ে যাবে। ফরজের পর নফল কাজ করলে কি হয় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, বান্দা সব সময় নফলের দ্বারা আমার সান্নিধ্য লাভ করতে থাকে। যত নফল আদায় করবে, নফল মানে শুধু নফল নামাজ না, যে কোনো নফল ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী, যে জিকির আজকার, এগুলো কি ফরজ? নফল, অতিরিক্ত, ফরজের অতিরিক্ত। তো এই যতগুলি আপনি নফল ইবাদতবন্দি এর মাধ্যমে আল্লাহ বলছেন যে আমার সান্নিধ্য লাভ করতে থাকে, নৈকট্য অর্জন করতে থাকে। যখন আমার নিকটবর্তী হয়ে যায়, হাত্তা ওহিব্বাহু, তখন আমি তাকে ভালোবাসতে লাগি, আমি তখন তাকে কি করি? ভালোবাসি। আল্লাহ ভালোবাসেন। আল্লাহ যখন ভালোবাসেন, অন্য হাদিসে রয়েছে কি, তখন আকাশে আল্লাহ রাব্বুল ঘোষণা জিবরাইলকে জানিয়ে দেন, রে আকাশবাসীকে জানিয়ে দাও, তুমি জিবরাইল, তুমি যেহেতু সবার প্রধান সমস্ত ফেরেশতার, যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসো, তোমরা সবাই ভালোবাসো, সমস্ত আকাশে ভালোবাসে, সুবহানাল্লাহ, ফেরেশতা, সমস্ত ফেরেশতা ভালোবাসে। তারপরে তখন দুনিয়ায় যত মানুষ রয়েছে সবার অন্তরে তার জনপ্রিয়তা, তার ভালোবাসা তার ঢেলে দেওয়া হয়, তাকে দেখলেই যেন ভালোবাসি। খারাপ লোকও আপনার সম্মান করবে, খারাপ লোকও না রে লোকটা ভালো। অনেক সময় দেখেন অমুসলিমও ভালো মানুষকে, মুসলিম সমাজ ভালো মানুষ কি বলে, লোকটা ভালো, অথচ তার সাথে দিনের মিল নাই, আমল আখলাকের মিল নাই, চলাফেরার মিল নাই, সভ্যতার মিল নাই, কোনো কিছু মিল নেই, তারপরে লোক ভালো। কোত্থেকে বলছে? ওই যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ইউদাউল্লাহুল কাবুল ফিল আরদ। 5 নম্বরে যে কাজটি করবেন, সহিহ বুখারী হাদিসে কুদসি, 5 নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে যে যখন এলেম শিখেছেন আর নিজের নফল ইবাদতবন্দি করবেন, তারপরে আপনি দিনের দাওয়াতি কাজ করেন, মানুষের কাছে ভালো কথা পৌঁছান, ভালো কথা পৌঁছান। অনেক আলেম সমাজ আছে, মাদ্রাসা পড়ুয়ারা আছে, যারা নফল ইবাদতবন্দির ক্ষেত্রে খুবই তাদের ত্রুটি, খুবই কম তাদের জীবনে। তাহাজ্জুদ সারা জীবন পড়েন, একটা সাধারণ লোকও পড়ে না, আর যদি আলম পড়ে না। সলাতুদ দোহা কতক্ষণ সময় লাগে 2 রাকাত সলাত আদায় করতে, সর্বনিম্ন 2 রাকাত সলাত আদায়। এমনকি ডিউটির সময়ও যদি কাজ কাম না থাকে আর আপনার যে মালিক আছে সে যদি জানে যে আপনি 2 রাকাত নামাজ পড়তে গেছেন, বাধা দেবে? হ্যাঁ, কাজ কাম চলছে তখন আলাদা কথা, তখন কাজটা ফরজ। কিন্তু হয়তো কাজ কাম নেই, আমি 5 মিনিটের জন্য একটা উজু করবো আর তারপরে 2 রাকাত সলাত পড়ে নেবো, তাই এত উজু হবে আর আমার সলাতুদ দোহা হয়ে যাবে, অসুবিধা আছে কিছু? অনেকে ফ্রি থাকছেন, এমনি বসে বসে সকাল থেকে নিয়ে জোহর হয়ে গেল, 2 রাকাত নসিব হলো না। 2 রাকাতেই নফল সালাতুল এত গুরুত্বপূর্ণ যে 360টা অঙ্গ প্রত্যঙ্গের যে সাদাকা হয়ে গেল, তারও কোনো গুরুত্ব দিলাম না। আমলের ক্ষেত্রে এত ত্রুটি থাকলে হবে না। যখন দাওয়ার কাজ করবেন আমল অবশ্য থাকতে হবে। অনেকে বলে আমি তো মানুষের উপকার করছি, মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি। আরে দাওয়াত দেওয়ার আগে নিজের লাইফে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কিছু কাজ হইতে হবে, এটা অত্যন্ত জরুরি জিনিস। নিজের আমল যত ভালো হবে তত বেশি আপনার জীবনে, আপনার কথাতে, আপনার দাওয়াতে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। দাওয়ার কাজ করা ভালো কাজ। দাওয়ার কাজ করা মানে লেকচার দেওয়া নয়। আর অনেকে মনে করে দাওয়ার কাজ মানে হচ্ছে স্টেজে লেকচার দিতে হবে, সে কিছু জানুক আর নাই জানুক, ব্রাদার কিছুই জানে না, তারপরেও মানে দাওয়া মানে লেকচার না, দাওয়া মানে লেকচার না। দাওয়াতের বিভিন্ন পন্থার একটি গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে, উপায় হচ্ছে দিনই আলোচনা করা, দিনই বক্তব্য করা। কিন্তু ভালো কাজের উপদেশ দেওয়া ব্যক্তি পর্যায়ে হইতে পারে। একটা লোককে ভালো কথা বললেন, একজন লোক একটা ভুল কাজ করেছিল, তার সংশোধন করে দিলেন। সে মসজিদে বসেই ছিলেন, পাশে নামাজ পড়লেন, দেখেন যে বেদাতি নিয়ত পড়ছে, অথবা সেই ব্যক্তি একটা ভুল কাজ করছে, এই কাজটি করেনি বা এই কাজটা ভুল করলো, তাহলে তাকে ভালোভাবে সংশোধন করে দেওয়া। যে কোনো লোকে টাকার নিচে কাপড় আছে, ভালোভাবে তার সাথে একটু গল্প করে, এই নয় যে ঝগড়া হয়ে যায়, বা পরিচিত আছে হয়তো, এইরকম যে কোনো ত্রুটি আছে, মুখ দিয়ে বিড়ি সিগারেটের গন্ধ আসছে, ভালোভাবে দাওয়াত দিয়ে দিলেন, যে কোনো রকমের পাপ হোক না কেন। এইরকমই মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া, যে কোনো মুসলিমের জন্য উপকারী কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পেশাটি আম্বিয়া রসুলগণের পেশা হিসাবে আল্লাহ মনোনয়ন করেছেন।
নবী রসুল সবচেয়ে শ্রেষ্ঠ, আর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ পেশা দিয়েছেন তা হচ্ছে দিনের দাওয়াতের কাজ করা, দিনের প্রচার প্রসারের কাজ করা। এটি হচ্ছে আম্বিয়া রসুলের মেসেজ। নবী রসুলরা কী মেসেজ নিয়ে এসেছেন জাতির কাছে? দিনের দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিনের, আল্লাহর বিধান আদেশ নিষেধের দিকে আহ্বান। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ বলছেন যে এটা হচ্ছে আমার রাস্তা। নবীকে আল্লাহ বলছেন বলে দাও যে এটা আমার পথ, এটা হচ্ছে আমার আদর্শ, এটা হচ্ছে আমার মিশন। আমিও দাওয়াত দিই জ্ঞানের সাথে, জাহিল হয়ে নয়, মূর্খ হয়ে নয়, জ্ঞান অর্জন করে। এবং আমার যারা অনুসারী হবে সত্যিকার, তারাও দিনের দাওয়ার কাজ করবে। 6 নম্বর যে উপকারী কাজটি করবেন এবং সময়কে মূল্যবান কাজ, তা হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখা। কাছে থাকলে কাছে দেখা সাক্ষাতের মাধ্যমে, ধরেন দাম্মাম শহরে আপনার আত্মীয় আছে, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা। শুধু আত্মীয় না, আত্মীয় ছাড়া আরও জানা রয়েছে, কিন্তু দিনের সম্পর্ক তাদের সাথে রয়েছে, আকীদার সম্পর্ক রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সম্পর্ক রয়েছে, তাকওয়ার ক্ষেত্রে সম্পর্ক রয়েছে তাদের সাথে। বিশেষ করে যারা আত্মীয় স্বজন, তাদের বিশেষ হক রয়েছে। এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে কত উপকারী। তাতে আপনি জান্নাত হাসিল করবেন, আল্লাহর রহমত হাসিল করবেন, আপনার বয়স বৃদ্ধি হবে, আপনার রিজিকে বরকত হবে। মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি তার রিজকে আল্লাহ বাড়িয়ে দিক, প্রশস্ত করে রিজিকের রাস্তাকে, ওই ইউনসা লাহু ফি আসারি, তার আয়ুকে আল্লাহ বৃদ্ধি করে দিক, ফালিয়াসিল রাহিমাহু, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে। দেশে যাচ্ছেন, দেশে যাওয়ার পরে আত্মীয় স্বজনের সাথে দেখাই করে, যার সাথে গরজ তার সাথে। আজকাল টেলিফোন দেখবেন, যার সাথে আপনার গরজ আছে তাকে শুধু টেলিফোন। আত্মীয় স্বজন তো আপনার চাচা আছে, ধরেন মামা আছে, এটা দুনিয়ার গরজ কার সাথে? আমার মামার সাথে, শুধু ওর সাথে, একজন চাচার সাথে, ওর সাথে, বাকি আর নেই। অথচ একই রকমের সব। ফুফুর সাথে বুড়ো হয়ে গেছে, আর কিছু নেই, ও আঁটি শুকিয়ে গেছে। খালা, ও শুকিয়ে গেছে আঁটি, ওখান থেকে আর কোনো রস পায়। ছোটোতে খালা খুব আদর যত্নে মানুষ করেছে, ফুফু আদর যত্নে মানুষ করে, ভুলে গেছে, যা কোনো সম্পর্ক না। অবশ্যই সম্পর্ক থাকতে হবে, খোঁজ খবর নিতে হবে মাঝে মধ্যে, যেইভাবে খোঁজ নেওয়া সম্ভব। সে আর্থিকভাবে হইতে পারে, অভাবী হলে আর্থিকভাবে খোঁজ নেওয়া হইতে পারে, আর না হলে সময় দিয়ে হইতে পারে, আর তাদের সুস্বাস্থ্য কামনা করে হইতে পারে, তাদের জন্য দোয়া করে হইতে পারে, তাদেরকে মাঝে মাঝে স্মরণ করে হইতে পারে। 7 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে যে দৈনন্দিন যতগুলি নেকির কাজ হইতে পারে, সেই নেকির কাজে আপনি সারা দিনটাকে ব্যস্ত রাখবেন, সারা দিনটাকে এঙ্গেজ করে দিবেন আপনি নেকির কাজে। যেমন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে জিকির আজকার, সালাম ফেরার পরে আপনি মোবাইল নিয়ে বসেছেন, পকেটে মোবাইল বের করবেন। শয়তান কিন্তু করছে এরকম। দেখবেন যে শয়তান যখনই দেখবেন যে হঠাৎ মনে হয় একটা মেসেজ এসছে, রে হতে পারে আমার তো মেসেজ আসে বা একটা কল, দেখি সালাম ফেরার পরে 1 মিনিট হয়নি, আস্তাগফিরুল্লাহ 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 করার পরে মোবাইল পকেট থেকে বের করছেন, তখনই জানবেন যে শয়তান আমার পিছে লেগেছে। শয়তান আমাকে নেকির কাজ থেকে বঞ্চিত করার জন্য আমাকে মোবাইলে ব্যস্ত করে দেয়। তখনই সাথে সাথে মোবাইলটা পকেটে রেখে দেন, উল্টে রেখে দেন, আর শয়তানকে সুযোগ দেবেন না। দেখবে 2-3 দিন করে শয়তান দেখবে যে না, চান্স পাচ্ছি না, তখন শয়তান নিরাশ হয়ে যাবে, অন্য কাউকে দেখবে, আপনাকে ছেড়ে দেবে। এইরকম আজান একামতের মাঝখানে এই সময়টা নষ্ট করছে, অথচ দোয়া কবুল হয়। কেন আমরা চেষ্টা করছি না মনোযোগী হয়ে? রাতের শেষ তৃতীয় অংশে, এত লম্বা রাত আজকাল শীতকালে, কোথায় এখানে 2:30 পৌনে 3টার সময় ফজর হয়ে যেত। এই দাম্মামে এক সময় 2:30 পৌনে 3টার সময় ফজর হয়ে যেত, হ্যাঁ, গরমের দিনগুলিতে। আর আজকে এখন 5টাতে গিয়ে হচ্ছে, 2.5 ঘন্টা ওদিকে বেশি আর এইদিকে বেশি। এত লম্বা সময় পাওয়ার পরেও যদি শীতকালও কমপক্ষে যদি আপনি আল্লাহর সাথে একটু সম্পর্ক না করতে পারেন রাতের অন্ধকারে, তো কী করছেন আপনি? আল্লাহ তৌফিক দান করুন। এইরকমই যখন আজান শুনলেন, চট করে আপনি প্রস্তুত হয়ে যান। আজান শুনবেন না, আমি তো জানি যে এই মসজিদে 20 মিনিট পরে নামাজ হয়, সুতরাং চলো 10 মিনিট আরও একটু খেলাধুলা করি, বা 15 মিনিট, আর তার 5 মিনিট যখন হবে তাড়াতাড়ি করে উজু করে দৌড় দিতে দিতে গিয়ে 1 রাকাত হয়েই গেল। করছেন না? করছেন না? অনেকেই করছেন, সময় নষ্ট করছেন। ফজরের পরে যদি দেখা যায় যে সম্ভব আপনার পক্ষে, তাহলে সূর্য ওঠা পর্যন্ত বসে থেকে জিকির আজকার করা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নফল কাজ এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং সময়গুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। আলোচনার আরও বিভিন্ন দিক ছিল, সময় নষ্ট হওয়ার কারণ ইত্যাদি ইত্যাদি, তবে সেগুলিতে না গিয়ে 2টো বিষয় শুধু আর বলবো। সেটা হচ্ছে এই 2টো একটি পয়েন্টে, তা হচ্ছে
যেসব কারণে সময়ের মূল্যায়ন করে না মানুষ, অধিকাংশ মানুষ যেসব কারণে সময়ের কোনো মূল্যায়ন করে না, সময় চলে যাচ্ছে, ফালতু কাজে চলে যাচ্ছে, সারা দিনটা চলে গেল। ভালো করে যদি স্টাডি করে দেখেন একজন মুসলিম হিসাবে কতটা আমি নেকি করলাম, বা জিরো, হ্যাঁ 100-তে 10% না। আমার দুনিয়ার ক্ষেত্রে আয় উপার্জন কতটা করলাম, হালাল রুজি কতটা করলাম, হয় হারাম রুজি আর না হলে হালাল হল, আর সারা দিন চলে গেল কিছু না। একজন ছাত্র অথবা আমরা সবাই ছাত্র, দিন শিখছি, এই সারা দিনে আমি কতটা লেখাপড়া করলাম, কিছুই লেখাপড়া করিনি। কতটা তেলাওয়াত, কতটা এলেম হাসিল করলাম, কিছুই না। তো এগুলির মূল কারণ হচ্ছে দুইটি, যেই কারণগুলিতে মানুষ সময়ের সাথে নির্মম ব্যবহার করে থাকে আর সময়কে নষ্ট করে থাকে। প্রথম কারণ হচ্ছে গাফিলতি, উদাসীনতা, গাফিল। আর আল্লাহ রাব্বুল আলামিন গাফিলতি সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, গাফিল হয়ে যাও না, কারণ যারা গাফিল তারা কিন্তু জাহান্নামী। সূরা ইউনূস আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। যারা আমার আয়াত থেকে গাফিল তাদের জন্য জাহান্নাম। এইরকমই আল্লাহ রাব্বুল আরেক আয়াতে বলছেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বহু জিন এবং মানুষ দিয়ে আমি জাহান্নামে ভর্তি করবো আল্লাহ বলছেন। কেন? কলব ছিল লাইফ কখনো বোধ শক্তি ছিল না তাদের, হিতাহিতে জ্ঞান ছিল না, কাজে লাগায়নি। চোখ ছিল, চোখকে ভালো কাজে লাগায়নি। কান ছিল, শ্রবণ শক্তি ছিল, ভালো কথা শোনেনি। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, গবাদি পশুর মতো, বরং তার চাইতে বেশি অধম নিকৃষ্ট। আল্লাহ বলছেন আদাল উলাইকা হুমুল গাফিল, এরা হচ্ছে গাফিল, উদাসীন। যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামকে ভর্তি করবেন তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? এরা হচ্ছে গাফিল। তো গাফিলতি আমাদেরকে নষ্ট করেছে। গাফিল কি হলো? মাদ্রাসায় পড়ছি, কি হব? লাইফে কোনো টার্গেট নাই। স্কুলে পড়ছি, কি হব? আমার বাবা মাকে আমি কি দিতে পারবো, আমার জাতিকে আমি কি দিতে পারবো, আমি আমার জীবনে কি করতে পারবো, কোনো চিন্তা নেই। দাওয়াত সেন্টার পেয়েছি, মাশাআল্লাহ, একটা চাকরি পেয়েছি, ধরেন কি দিতে পারলাম জাতিকে? শুধু টাইম পাস করলাম আর শুধু ব্যাস কিছু দুনিয়া রুজি রোজগার হইল? না, বেকার হয়ে গেল। সৌদি আরব আসলাম, এই মূল্যায়নই করলাম না, এতদিন 5 বছর চলে গেল, কি করলাম সৌদি আরবে? এখন পর্যন্ত হজ করা নসিব হয়নি, হজের তৌফিক হয়নি, এখন পর্যন্ত খাই মিটেন না, এমন কোনো ভালো কিছুই হয়নি। এখনও 5 টাইম সালাত ঠিকভাবে কায়েম করেন না, ফজর ঠিক করেন না। কি গাফিলতি চলে যাচ্ছে। 2 নম্বর যেটি কারণ মানুষের সময় নষ্ট করার এবং মানুষের সময়ের সাথে দুর্ব্যবহারের, সেটি হচ্ছে করছি, যেটা আগে কথা প্রসঙ্গ বলেছিলাম। তো করছি, চলো এখন না হয় পরে করে নেব, হ্যাঁ চলো এবার তো হইলো না, এই 2 বছর হয়ে গেল, এবার ছুটি কাটিয়ে আসি, তারপর সামনে বার হজ করব। করছে না অনেকে? এখন আর হইলো না, এবার তো জমি জায়গা কিনছি, আর হলো না, টাকা তো অনেক লাগছে, যাক পরে করব। এই যে পরে করব যে কোনো ক্ষেত্রে, এই সপ্তাহ হলো না, সামনের সপ্তাহে, এবারে হলো না, ওইবারে, এতে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন, আমাদের গাফিলতি দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ে, আমাদের হায়াতে, আমাদের জীবনে, আমাদের সব কিছুতে যেন বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।